নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিকে নিয়ে, রাশি কিন্তু ধনু। ধনু রাশির মে 2026 কেমন যাবে, ভালো না খারাপ? শনি চতুর্থে উদিত হচ্ছে, নেগেটিভ না পজিটিভ? সপ্তমে বৃহস্পতি নেগেটিভ না পজিটিভ? থার্ড হাউসে রাহু নেগেটিভ না পজিটিভ? নবমে কেতু নেগেটিভ না পজিটিভ? ভাগ্যপতি তুঙ্গ হচ্ছেন নেগেটিভ না পজিটিভ? এভরিথিং উই উইল গোয়িং টু ডিসকাস, আমরা আলোচনা করব। দেখুন, ফার্স্ট অফ অল আপনাকে আমি বলে দিই রাশি ধনুর হেলথের কথাটা। হেলথ 100% দিলাম বেটার যাবে। ক্রনিক ডিজিজ যাদের আছে তাদের হয়তো মেডিকেশন, মেডিসিন এগুলো নিতে হতে পারে, বাট তারপরেও একটা নিশ্চয়তা থাকছে যে আপনার স্বাস্থ্য উন্নতি আছে। তারপরেও একটা নিশ্চয়তা থাকছে আপনার হেলথের ডেভেলপমেন্ট আছে। তারপরেও একটা নিশ্চয়তা থাকছে আপনার হেলথের পজিটিভিটি আছে। তার মানে হেলথ নিয়ে আজকে যারা এত শত চিন্তিত, এত রকম ভাবে চিন্তিত, এত রকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, ধনুরাশির স্বাস্থ্য ভালো যাচ্ছে না, বারবার বারবার একের পর এক প্রবলেম, একের পর এক জটিলতা, একের পর এক সমস্যাগুলো থেকে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, আমি একটা কথা আপনাকে বলতে চাই, স্বাস্থ্য উন্নতির যথেষ্ট সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। স্বাস্থ্য উন্নতির যথেষ্ট সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার হেলথের ক্ষেত্রে ম্যাসিভলি একটা উন্নতি দেখতে পাচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বললাম। যারা ধনুরাশির জাতক জাতিকাদের একটু ট্রিটমেন্ট করাতে চাইছেন, সাউথের দিক থেকে ট্রিটমেন্ট করান। আপনার বার্থ প্লেস যেখানেই হোক না কেন, আপনার বার্থ প্লেস থেকে সাউথ ডিরেকশনে ট্রিটমেন্ট করান, আপনার বার্থ প্লেস থেকে দূরে ট্রিটমেন্ট করান। আপনার স্বাস্থ্য অনেকটাই কিন্তু রিকভার হতে পারে, আপনার স্বাস্থ্যের উন্নতির অনেকটা সম্ভাবনা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারবো। ধনুরাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে একটা জিনিস দেখেছেন যে আপনাদের অপ্রয়োজনীয় সমস্যা এবং সবথেকে বড় কথা ছোট্ট প্রবলেম বড় জটিলতা তৈরি করে দিচ্ছে, সামান্য সমস্যা বড় ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে। এই যে সামান্য সমস্যায় যারা বড় ঝামেলায় আছেন, সামান্য সমস্যায় যারা বড় জটিলতায় আছেন, আই মাস্ট সে তারা কিন্তু অনেকটা জটিলতা মুক্ত হতে পারবেন। সামান্য সমস্যায় যারা বেশি জটিলতা পাচ্ছেন, সামান্য সমস্যায় যারা বেশি নেগেটিভিটির মধ্যে চলে আসছেন, তারা ভালো ফল পাবেন। এই সামান্য সামান্য সমস্যা থেকে অনেকটাই বেরোনোর মতো ক্যাপাসিটি আমরা কিন্তু তৈরি হতে দেখব ধনুরাশির। তবে এখানে মাথায় রাখতে হবে, প্যানিক করবেন না, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। প্রবলেম সবার জীবনে আসে, প্রবলেম আসলে সেটাকে সমাধান করতে হয়। সমাধান করার বিভিন্ন রাস্তা থাকতে পারে, কিছু রাস্তা আপনার পছন্দসই হতে পারে, কিছু রাস্তা আপনার পছন্দসই নাও হতে পারে, বাট আপনি একটা ট্রিটমেন্ট করাচ্ছেন কোনো একজন স্যারের কাছ থেকে, ডক্টর বাবুর কাছ থেকে বা ম্যামের কাছ থেকে, আপনি যার চিকিৎসার উপরে মাঝে মাঝে ডাউট পোষণ করছেন, আইদার চেঞ্জ দ্য ডক্টর, আপনি অন্য কোনো স্যার ম্যামের কাছ থেকে ট্রিটমেন্ট নিন, অথবা তার উপরে যেখান থেকে করছেন পূর্ণাঙ্গ ভক্তি বিশ্বাসে রাখুন। আমি ধনুরাশির ক্ষেত্রে দেখেছি এই পরিবর্তন করতে গিয়ে, সেটা মেডিকেলে হোক, অ্যাস্ট্রোলজিতে হোক, সেটা সাইকোলজিতে হোক, সেটা ইভেন লতে হোক, ধনু বিপদে পড়েন। যেখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন সেই জায়গাটাই না স্ট্রিক্ট থাকতে হবে আপনাকে, একদম সেখান থেকেই করব এই মেন্টালিটি রাখতে হবে, এবং সেখানেই আপনার উন্নতি হবে সমস্যার, এই বিশ্বাসটা রাখতে হবে। ধনুরাশি এতটা ফ্লাকচুয়েট করে যাচ্ছেন না, মানে ভাবা যাবে না, বিশেষ করে হেলথের দিক থেকে, মূলত হেলথের দিক থেকে। ধনুরাশির জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রে আমরা কিন্তু একটা ম্যাসিভ উন্নতির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা ক্ষেত্র নিয়ে চিন্তার মধ্যে আছেন, যাদের বিদ্যা ক্ষেত্রের জায়গাটা খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, এডুকেশনাল বাধা আসছে, এডুকেশনাল পরিস্থিতিটা বারবার বারবার নেগেটিভ হয়ে যাচ্ছে, আমি একটা কথাই বলবো, এডুকেশনটাকে কিন্তু ধনুর এবার ঠিক করতে হবে। কারণ ধনুরাশির মে মাসে অনেকগুলো কিন্তু কার্যত পরীক্ষা আছে, অনেক নতুন ধরনের এডুকেশন শুরু করার মতো কম্বিনেশন আছে। তো ধনুরাশির এই যে নতুন ধরনের এডুকেশন শুরু করা বা নতুন ধরনের এডুকেশন নিয়ে ভাবা, আমি মনে করি এই জায়গাটা কিন্তু সফল হতে পারে। একটা হাই প্রবাবিলিটি আছে ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশন রিলেটেড প্রবলেম নিয়ে সমাধানযোগ্য জায়গা তৈরি করা। তার মানে পড়তে হবে, স্ট্রাগল করতে হবে। এই সময়ে আপনার এডুকেশন আপলিফমেন্ট হতেই হবে। এডুকেশনাল ক্ষেত্রে আপলিফমেন্ট আপনার হতেই হবে, এই সময়ে কোনো ডাউট নেই। সো আপনি যদি সঠিক পদ্ধতি মেনটেন করেন, দেখবেন অনেকে এই সময় এন্ট্রান্সে সাকসেস পাচ্ছেন,
আপনি যদি সঠিক পদ্ধতি মেনটেন করেন তাহলে দেখবেন এই সময় আপনার যে ভুলটা ছিল, ভয়টা ছিল, একটা দুর্বলতার জায়গা ছিল যে না এই সাবজেক্ট নিয়ে এগোনো যাবে না, এতে খুব একটা লাভ হবে না, এতে খুব একটা পজিটিভিটি আসবে না, এরকম যে একটা ভয় আপনার ছিল, এখনো আছে আমি বলবো। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এডুকেশনাল দিক থেকে সাপোর্ট পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল সাপোর্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিভিন্ন সোর্সে বা বিভিন্ন ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন। এবং স্পেশালি আমি বলে দিচ্ছি, যারা ভাবছেন যে না দূরে গিয়ে পড়াশোনা করব, দেখুন দূরে গিয়ে মানে দুটো অপশন হতে পারে। একটা আপনার জন্মস্থান থেকে অন্য রাজ্যে, একটা হলো আপনার জন্ম দেশ থেকে অন্য দেশে। উভয় ক্ষেত্রে আমি মনে করি আপনার একটা গ্রোথ আছে। আপনি এডুকেশনাল দিক থেকে মোরাললেস একটা ভালো সাপোর্ট পাবেন, এটা তো 100% শিওর। তবে বিদেশে বা দূরে, যত দূর হবে সেটা আপনার জন্য মঙ্গলজনক। যত দূরে যেতে পারবেন, দূরে গিয়ে পরিকল্পনা করতে পারবেন, বিদেশে গিয়ে পরিকল্পনা করতে পারবেন বা আউট স্টেট গিয়ে পরিকল্পনা করতে পারবেন, সেটা আপনার জন্য আমি বিশ্বাস করি অনেক বেশি ভালো। কারণ সেই জায়গাতে আপনার সাপোর্ট বা এডুকেশনাল সাপোর্টটা অনেক বেশি কিন্তু হবে। আর আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেই তো একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে আছেন। পার্সোনাল লাইফ নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, বারবার পার্সোনাল লাইফ নিয়ে সমস্যা, বারবার পার্সোনাল লাইফ নিয়ে জটিলতার জায়গা চলে আসছে। তো যারা এই পার্সোনাল লাইফ নিয়ে জটিলতা পাচ্ছেন না, পার্সোনাল লাইফ নিয়ে যারা নিজেদেরকে সেটেল করতে পাচ্ছেন না, পার্সোনাল লাইফ নিয়ে যারা নিজেদেরকে স্টেবল করতে পাচ্ছেন না, আই মাস্ট সে তারা ভালো ফল পাবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে 100% দিলাম সেটেলমেন্ট আছে আপনার। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে 100% সেটেলমেন্ট আছে, 100% সেটেলমেন্ট আছে। কারণ এই সময়ে ম্যারেজ রিলেটেড বিষয়েও ধনুরাশির বহু জাতক জাতিকারা এগিয়ে থাকবেন। অন্তত যারা বিবাহের মানে পরিকল্পনা রেডি, মোটামুটি কার্ড ছাপিয়ে নেবেন বা রুম বুক করে ফেলেছেন, কিসের রুম, যেটাকে আমরা বলি ব্যাংকুয়েট হল বা সোসো, তারা কিন্তু অনেকেই দেখলেন বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ভেঙে গেল। তার মানে ক্যান্সেলেশন করতে হলো, নানা রকমের প্রবলেম হলো। আমি আপনাকে একটা কথা বলতে চাই, এইভাবে ডেভেলপমেন্টের জায়গা সবার আসবে না। তবে কার্যত নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর ভক্তি রাখুন, নিজের উপর ভরসা রাখুন, অনেকটাই সেটেলমেন্ট আপনি পাবেন। অনেকটাই সেটেলমেন্ট পাওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু জীবনচক্রে এক্সপেক্ট করতে পারবো। অনেকটাই স্টেবিলিটি পাওয়ার প্রবাবিলিটি আমরা জীবনচক্রে এক্সপেক্ট করতে পারবো। সো ঠিক আছে, দেখা যাক না কতটা আয় উন্নতির জায়গা করা যায়। ধনুরাশির কাজ নিয়ে আমি মোরাললেস অনেকটা স্যাটিসফাইড। আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটি কাজ নিয়ে করব। তবে আমি একটু বলে রাখি, বিশেষ করে গভর্নমেন্ট জব ক্ষেত্রে এবং বিশেষ করে স্টেবল জব পাওয়ার ক্ষেত্রে খুব ভালো সময়। বহু ধনুরাশি যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, বহু ধনুরাশি জাতক জাতিকারা যারা সরকারি চাকরির সাথে সংযুক্ত হতে চান, বহু ধনুরাশি জাতক জাতিকারা যারা সরকারি চাকরি পেতে চান, হ্যাঁ, তারা সরকারি চাকরি পেয়ে যাবেন, এটা আমি বলে দিচ্ছি। মানে সরকারি চাকরি বা সরকার রিলেটেড ম্যাটারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রাটা অনেক বেশি আছে। সরকারি চাকরির ম্যাটারে ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা আমরা পাবো, এটা আমি উইথ কনফিডেন্স দায়িত্ব নিয়ে বলছি। ধনুরাশির ক্ষেত্রে একটা সাপোর্ট আমরা পাবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বা কনফিডেন্সে বলছি। তিনটে নক্ষত্র যদিও সেম ফল পাবে না, এটা স্বাভাবিক। মূলা যে ফল পাবেন, মূলা নক্ষত্র যে ফল পাবেন, পূর্ব আষাঢ়া সেই ফল পাবেন না। পূর্ব আষাঢ়া নক্ষত্র যে ফল পাবেন, উত্তর আষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা সেই ফল পাবেন না। আমি বলে দিই, ধনুরাশির জাতক জাতিকাদের যাদের নক্ষত্র মূলা, মূলা নক্ষত্রের ব্যাপক উন্নতি আমরা দেখতে পারবো তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির ক্ষেত্রে। মূলা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল জায়গাটা মে মাসে ভালো, এবং যেহেতু মূলাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে যথেষ্ট ডিস্টার্বের মধ্যে থাকতে হলো, যথেষ্ট নেগেটিভিটির মধ্যে থাকতে হলো, মূলা নক্ষত্রের জাতক জাতিকারা যারা চাপ থেকে বেরোতে পারছেন না, তাপের মধ্যে আছেন, প্রেসারে আছেন, তারা ভালো ফল পাবেন। মূলার একটা আপলিফমেন্ট আছে, আমি বলে দিচ্ছি। মূলা নক্ষত্রের জাতক জাতিকারা ডেভেলপমেন্ট পাবেন, মূলার একটা উন্নতি আছে,
এবং খুব ভালো উন্নতি মূলা নক্ষত্র পাবেন তাদের এডুকেশনে, বিশেষ করে এন্ট্রান্স এক্সামিনেশন গুলো মূলার ভালো যাবে। মূলা নক্ষত্রের সন্তান ভাগ্যটা ভালো, সন্তানের দিক থেকে পজিটিভিটি যাবে। মূলার যাদের চাকরি চলে গেছে, ভালো করে বুঝবেন, চাকরি করতেন আগে, এখন করেন না, চাকরি চলে গেছে আপনার, কর্ম নেই, আপনি কর্মহীন অবস্থার মধ্যে রয়েছেন। ওয়েল, যারা কর্মহীন অবস্থায় আছেন, কর্মের মধ্যে নেই, কর্ম খুঁজে পাচ্ছেন না, সুতরাং যারা পারছেন না নিজেদের নিয়ন্ত্রণ করতে, বেটার হবে মূলা নক্ষত্রের আয় বাড়বে এবং মূলা নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট জব প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে মে মাসে। যদি কোনো পরীক্ষা হয়, যদি কোনো পরীক্ষার রেজাল্ট আউট হয়, কোনো প্যানেল ছিল সেটা আপাতত হোল্ডে আছে, এরকম যদি কন্ডিশন থেকে থাকে, জেনে রাখুন, শুনে রাখুন, বুঝে নিন, আপনার অগ্রগতিটা আসবে। কার আসবে? মূলা নক্ষত্রের। গণ কি? দেবারি গণ। দেবতা কি? নির্ঋতি। নক্ষত্র পূর্ব আষাঢ়ার টাইমিংটা কিন্তু মধ্যম। ব্যবসা করছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে খুব ভয় দানা বেঁধেছে মনের মধ্যে। গুরুজনকে নিয়ে একটা পূর্বাষাঢ়ার ভয় আছে। পূর্বাষাঢ়া নতুন ফ্যামিলি লাইফ অনেকে শুরু করেছেন, একটা ভয় আছে। আবার অনেকে ভাবছেন যে মিসেসের নামে কিছু করা যেতে পারে, বা কোনো একটা কর্মজীবনের স্টার্টিং করা যেতে পারে। দেখুন, আমার বক্তব্য খুব সহজ বা সুন্দর বা সরল। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো খুব কনফিউজড, এখনো খুব টেন্স, তারা লাইফে সেটেলড হতে পারছেন না। পূর্বাশারা আর্থিক অভাব, এডুকেশনাল সাকসেসের অভাব, প্রপার একটা প্ল্যানিং করতে পারছেন না, প্রপার একটা সাপোর্ট পাচ্ছেন না। অ্যাকচুয়ালি মাথার উপর তো পূর্বাশারার অনেক সময় হাতটা থাকে না। পূর্বাশারার ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্রাস রুটার, যা করতে হয় নিজেকেই করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্বাশারের এরকম থিঙ্কিং, চিন্তা ভাবনাগুলো স্বাভাবিক, যে কেউ নেই, যদি কেউ থাকতো আরো ভালো হতো। স্বাভাবিক সেটা, যদি কেউ সাপোর্ট করতেন তাহলে পূর্বাশারা আরো ভালো থাকতে পারতেন, পূর্বাশারা আরো বেশি উঠতে পারতেন জীবনে। তবে আমি বলে দিই, কারোর সাপোর্ট লাগবে না। পূর্বাশারার এই মুহূর্তে যে ট্রানজিট, স্বক্ষেত্রস্থ নক্ষত্রাধিপতি, পূর্বাশারার নতুন রুট ম্যাপ পাবেন। পূর্বাশারা কিছু প্রযুক্তির এডুকেশন করতে পারেন, প্রযুক্তিতে পূর্বাশারার একটু মানে আমি বলবো নলেজটা বাড়বে, হাতের কাজের দক্ষতা বাড়বে, পূর্বাশারার কিছু কাজ করতে পারবেন আপনি, কিছু হাতের কাজের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কাজ, অন্যান্য ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট বৃদ্ধির মতো কাজ, এগুলোর সম্ভাবনা পূর্বাশারার 100% আছে। পূর্বাশারার নক্ষত্রে জাতক জাতিকারা নিজেদেরকে যে ইমপ্রুভ করতে পারবেন, এটা নিয়ে নিশ্চিতভাবে কোনো সন্দেহ থাকে না। একটা প্রপার যদি চ্যানেলে পূর্বাশারা চলে, প্রপার যদি রুটে পূর্বাশারা চলে, পূর্বাশারার হারার মতো তো কোনো জায়গা নেই, তাই না? পূর্বাশারা নক্ষত্রে জাতক জাতিকারা হেরে যাবেন কেন? হারার মতো তো কোনো সংযোগই নেই। পূর্বাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের হারার কিন্তু কোনো জায়গা নেই, যে হেরে যাবেন, খারাপ হবে, খুব জটিলতা হবে, একদমই না। ডোন্ট থিঙ্ক দ্যাট, সেটা ভাববেন না। পূর্বাশারার একাডেমিক সাকসেস আছে অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাকসেস এ মাসে দেখতে পাবো। কিছু কিছু ক্ষেত্রে একটু হেলথে যত্ন রাখবেন, আর খুব লং ট্রাভেল পূর্বাশারার এই সময় না করাই ভালো। স্পিরিচুয়াল কোনো ট্রাভেল করতে হলে আমার মনে হয় সেটা সম্ভব, ঈশ্বরের নাম নিয়ে, ইষ্টের নাম নিয়ে যেতে পারে। নক্ষত্র উত্তরাষাঢ়ার ভালো দিকগুলো আগে বলবো। উত্তরাষাঢ়ার ফাইন্যান্স বেটার হবে, উত্তরাষাঢ়ার কর্মজীবনটা বেটার হবে, উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুভাগ্যটা বেটার হবে। কিছু স্বজন যারা শত্রুতা করছিল, তারা হয়তো সাময়িক একটা মিত্রতার রূপ নেবে, তবে বিশ্বাস করবেন না তাদেরকে। দুমুখো সাপেদের বিশ্বাস করতে নেই। সো আপনার কিছু আত্মীয় স্বজনরা যেভাবে আপনার সাথে শত্রুতা করেছে, তাদেরকে বিশ্বাস না করাই ভালো, তাদেরকে বিশ্বাস করার দরকার নেই। আমি মনে করি উত্তরাষাঢ়া নক্ষত্রের পলিটিক্সে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গাটা এই সময় তৈরি করা যাবে। পলিটিক্সে এই সময় অনেকটা গ্রোথ হবে। পিতামাতার দিক থেকে একটু ভালো সুযোগ পাবেন, পিতামাতার দিক থেকে পর্যায়ক্রমিক উন্নতি আছে। স্বাস্থ্য নিয়ে অতটা চাপ উত্তরাষাঢ়ার হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের নতুন কোনো স্টার্ট আপের ক্ষেত্রে একটা পজিটিভিটি ফিল করতে পারেন আপনারা। নতুন কোনো স্টার্ট আপ আপনাদের অনেকের ক্ষেত্রেই হয়তো শুরু হয়ে যাবে এই সময়, এবং আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছেন একটা স্টার্ট আপ করার জন্য। আই মাস্ট সে, আমি বলে দিচ্ছি, একটা স্টার্ট আপ করার মতো জায়গা আছে এই সময়। হ্যাঁ, উত্তরাষাঢ়ার অনেক জাতক জাতিকারা করবেন। মেডিকেল লাইনে, সাংবাদিক বা জার্নালিস্ট যারা আছেন, তাদের লাইনে আমরা গ্রোথ পাবো। মেডিকেল, মেডিসিন, জার্নালিস্ট, জার্নালিজম, নিউজ পেপার
রাইটিং, বিভিন্ন রকম ব্লগ রাইটিং, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশন, বিভিন্ন রকম রাইটিং স্কিলের ক্ষেত্রে, বিভিন্ন রকম বুকস পাবলিকেশনের ক্ষেত্রে অনেকটা ভালো প্রভাব আসবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।